চারিদিকে পাহাড়, পরিবেশ নিস্তব্ধ, চারপাশে হুহু ডেকে বাতাস বইছে। মহারাষ্ট্রে সহ্যাদ্রি পর্বতমালার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে সেই পুরনো প্রাচীন লৌহগড় দুর্গ। দিনের বেলায় অনেক পর্যটকেরা আসেন, কেউ বা জানতে এর ইতিহাস, কেউ বা আসে উপভোগ করতে এই প্রাকৃতিক পরিবেশ। কিন্তু যখন সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যায়, তখন তৈরি হয় এক অন্য পৃথিবী। পাথরের সুপথ, খাড়া ঢাল, পরিবেশ নিস্তব্ধ। 2026 সালের জুন মাসে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল, যা শুধু পুনে নয়, ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী, একটি আসন্ন বিবাহ, গোপন সম্পর্ক, নিখুঁত তদন্ত। এটি শুধু হত্যাকাণ্ডের গল্প নয়, এটি বিশ্বাস, প্রতারণা ও তদন্তের একটা নিখুঁত কাহিনী। মানুষ প্রেমের মোহে পড়লে তার যে বিচার বুদ্ধি করার যে ক্ষমতা লোপ পায়, একটা জলজান্ত প্রমাণ আজ বাস্তবে ঘটে গেল, যা সিনেমার ঘটনাকে হার মানিয়ে দেবে। নমস্কার, আমি শিবপ্রসাদ। আজ শোনাবো সেই গল্পটি যা শুনলে আপনিও শিউরে উঠবেন। মহারাষ্ট্রে পুনে সফল ব্যবসায়ী কেতন আগরওয়াল, বিশাল আগরওয়ালের একমাত্র ছেলে, যিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি হতে চলেছেন চিফ এক্সিকিউটিভ অফিসার। প্রায় মালিকানা 600 কোটি টাকা। পড়াশোনাতে খুব ভালোই ছিলেন ছোট থেকে। আমেরিকা বিশ্ববিদ্যালয় থেকে MBA পাশ করেছেন, সিম্বায়োসিস বিশ্ববিদ্যালয় থেকে BBA পাশ করেছেন। তার ইচ্ছে ছিল বাবার বিজনেসটাকে আরো বাড়াতে। শুধুমাত্র শিক্ষাগত দিক নয়, কালচার, সবকিছু দিক থেকে যেন অমূল্য সম্পদ ছিল বিশাল আগরওয়ালের। কিন্তু ভাগ্য তার জীবনটাকেই কেড়ে নিল। তার জীবনে এমন একটা মোড় এসেছিল যা আপনাকে হতবাক করবে। এই বছরই ফেব্রুয়ারি মাসে কেতন আগরওয়ালের সঙ্গে শিয়া গোয়েলের সাম্প্রতিক বিয়ের উদ্দেশ্যে বাগদান হয়। খুব শীঘ্রই রাজস্থানের উদয়পুরে একটা প্রাসাদে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। শুধু ভেন্যু বুকিং এর জন্য প্রায় 17 কোটি টাকা খরচ হওয়ার কথা ছিল, এবং পুনে থেকে সমস্ত তার আত্মীয় স্বজনকে নিয়ে যাওয়ার জন্য 2টি বিমান ভাড়া করা হয়েছিল। এখানেই একটা প্রশ্ন হলো, শিয়া গোয়েলকে। শিয়া গোয়েল হলো 20 বছর বয়সী একটি মেয়ে, একজন কমার্সের স্টুডেন্ট। পুনে একজন মশলা ও শুকনো ফলের ব্যবসায়ীর মেয়ে ছিলেন শিয়া গোয়েল। এত কিছু যদি বিবাহের জন্য আয়োজন ছিল, তাহলে হত্যা কেন? এর পেছনে রহস্য কি? যাই হোক, কেতন এবং শিয়ার মধ্যে একটা আনন্দের উন্মাদনা তৈরি হয়, সেটা বেশি কেতনের দিক থেকে আসে। কিন্তু তার তালে তাল মিলিয়ে গেছে এই শিয়া। কেন? সেটাই গল্প। 19 জুন কেতনের বাগদত্ত তার শিয়ার জন্মদিন। সেই উপলক্ষে কেতনের পরিবার মহাবালেশ্বর 5 স্টার রিসোর্টে প্রায় 70টি রুম বুক করেছিলেন। কিন্তু এইসব কিছুতেই শিয়া কখনোই সন্তুষ্ট ছিলেন না। আসলে তিনি ভালোবাসতেন 22 বছর বয়সী চেতন বাবুলাল চৌধুরীকে। এখানেই প্রশ্ন, চেতন বাবুলাল চৌধুরী কে? বাবুলাল চৌধুরী হলেন চেতন চৌধুরীর বাবা, যিনি একটি ড্রাই ফ্রুটস এর দোকান চালান শিয়াদের পারিবারিক ব্যবসার কাছে। তবে চেতনের আর্থিক পরিস্থিতি শিয়াদের আর্থিক পরিস্থিতির থেকে অনেক নিচু ছিল। তাই শিয়ার বাবা মা তাদের এই সম্পর্কের মধ্যে বিরোধিতা করতে শুরু করেছিল। হতে পারে চেতন ভিন্ন জাতের বা ভিন্ন রাজ্য থেকে এসেছে। শিয়া যে মারোয়ারি সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিল, আর এই পরিবারগুলোতে তাদের মধ্যে ঐক্যবদ্ধতা অনেক বেশি। তারা নিজেদের সম্প্রদায় এবং আর্থিক সমতুল্য সম্প্রদায়ের মধ্যে বিয়ে করতে পছন্দ করেন। শিয়ার বাবা মা মনে করেছিলেন যে দ্রুত সহকারে যদি শিয়ার সঙ্গে তাদের সম্প্রদায় কোনো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে চেতনের দিক থেকে তারা অনেকটাই সেফ হবে এবং শিয়ার সঙ্গে যে প্রেমের সম্পর্কটা হয়তো ভেঙে যাবে। শিয়ার কাকা ও জেঠিমা নরেন্দ্র মিত্তল আর রেণু মিত্তল, এই আগরওয়ালের পরিবারের সঙ্গে প্রায় 35 বছরের আত্মীয়তা এবং পরিচয়ের একটা সম্পর্ক ছিল, সুসম্পর্ক। আর তারাই হচ্ছে শিয়ার এই বিয়ের প্রস্তাবটি আগরওয়ালদের বাড়ি নিয়ে গেছিল। আগরওয়ালের পরিবার তাদের আত্মীয়দের অন্ধভাবে বিশ্বাস করে ফেলে এবং মিত্তলদের কথায় সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যায়। তারা বলেছিলেন যে শিয়া একজন সংস্কারী মেয়ে। আগরওয়ালরা সহজে বুঝতে পারেনি কেনই বা শিয়ার মতো মেয়ে, যার বয়স অত্যন্ত কম, এই গোয়েল এবং মিত্তলরা ব্যস্ত হয়ে উঠেছেন
শিয়াকে বিয়ে করানোর জন্য। তারা সরল বিশ্বাসে এটাই বলেছিলেন যে বাড়িতে কোনোভাবেই মদ্যপান ও পার্টি করা চলবে না, এবং ভেবেছিলেন যে শিয়া সেটা হয়তো মেনে নেবে। আর শিয়াও পারিবারিক সম্মান বাঁচানোর তাগিদে ও সাধারণভাবে অভিনয় করে নিজেকে আদর্শ বলে নিজেকে তুলে ধরেন সবার সামনে। এই বছরই ফেব্রুয়ারি মাসে এনগেজমেন্টের পর শিয়ার সঙ্গে এদিকে চেতন কিন্তু অস্থির হয়ে উঠেছে যে কেতনকে তো সরাতেই হবে। তাই কেতনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য নানান স্থানে গিয়ে নানান পরিকল্পনা করতে শুরু করলো। কোনো এক অদ্ভুত যুক্তিতে শিয়া ভেবে নিয়েছিলেন তিনি যদি কেতনকে তার প্রেমের কথাটা জানান অথবা বাগদানটা যদি ভেঙে ফেলে তাহলে তার পরিবারের সম্মান নষ্ট হবে। অথচ সেটাই ছিল সহজ এবং স্বাভাবিক একটা পথ যেখানে কারোর কোনো ক্ষতি হতো না। কিন্তু তিনি ভেবেছিলেন গোপনে যদি কেতনকে হত্যা করা যায় পরিবারে কিন্তু মান সম্মান অক্ষুণ্ণ থাকবে। নিরীহ কেতন এবং তার পরিবার যারা শিয়াকে মেয়ের মতন করে ভালোবেসেছিলেন এবং আদর করেছিলেন তাদের কথা একবারও ভাবলো না শিয়া। গত জুন মাসের 6 তারিখে কেতন ইন্দোনেশিয়ার বালিতে যাওয়ার কথা ছিল প্রি ওয়েডিং এর ছবি তোলার জন্য, কিন্তু শিয়া সেখানে যেতে চান। তাই এয়ারপোর্টে যাওয়ার পথেই একটি রেস্টুরেন্টে প্রবেশ করে ছলে বলে কৌশলে কেতনের পাসপোর্টটা হাতিয়ে নিয়ে রেস্টুরেন্টের টয়লেটে গিয়ে কেতনের পাসপোর্টটা টুকরো টুকরো করে টয়লেটে ফ্ল্যাশের মধ্যে ফেলে দেয়। এদিকে খবর যেই এয়ারপোর্টে প্রবেশ করলো কেতন তার পাসপোর্ট খুঁজে পেল না। বাধ্য হয়ে দুজনকেই ফিরে আসতে হলো আর বালি যাওয়ার পরিকল্পনাটা ক্যান্সেল হলো। এরপর বাড়ি ফিরতেই কেতনের কাছে শিয়া বায়না ধরলো সেই লোহাগড়ে দুর্গে যাওয়ার জন্য, কিন্তু কেতন বারংবারই রাজি হতো না। কিন্তু শিয়া তাকে টেনে নিয়ে যেত। তার পরিকল্পনা ছিল যে ওই দুর্গে আপাতত নিয়ে গেলে সুযোগ বুঝে তাকে পেছন দিক থেকে ঠেলে দেবে। এইভাবে একাধিকবার তিনি চেষ্টা করেছেন তাকে হত্যা করার জন্য, কিন্তু ভাগ্য প্রত্যেকবারই তাকে হয়তো রক্ষা করেছিল। কিন্তু এমন একটা দিন এলো কেতনের ভাগ্য ফুরিয়ে গেল। শিয়া ও চেতন মিলে রেস্টুরেন্টে বা কোথাও না কোথাও একটা সুদৃঢ় পরিকল্পনা করতে শুরু করলো। একা শিয়ার পক্ষে কেতনকে হত্যা করাটা অনেক কঠিন ছিল। এমন একটা দিন এলো সেই 14 জুন সেই লোহাগড়ের দুর্গে পৌঁছেছিল। ফেরার পথে সুযোগ বুঝেই শিয়া তাকে ধাক্কা দেয়, ফলে কেতন হুড় করে পড়ে যায় একটা ঝোপের মধ্যে। কোন রকম একটা ডাল ধরে নিজেকে বাঁচিয়ে ফেলে। উঠে যখন জিজ্ঞাসা করে শিয়াকে যে কেন তাকে এরকম ফেলে দেওয়া হলো, তখনই বানিয়ে বলল সে সাপ দেখে ভয় পেয়েছিল, যাতে তাকে কামড়াতে পারে এর জন্য তাকে বাঁচানোর জন্য একটু ঠেলে দিয়েছিল, উদ্দেশ্য তাকে ফেলে দেওয়ার নয়। এই কথাটা শুনে সরল মনা কেতন আপ্লুত হয় যে কতটা তার প্রেমিকা কেতনকে ভালোবাসে সেখানেই প্রমাণ পেয়ে গেছিল কেতন, ফলে তাকে জড়িয়ে ধরে। এবারে সেই হত্যাটা কিন্তু ভেস্তে গেল। 8ই জুন অর্থাৎ শিয়ার জন্মদিনের ঠিক আগেই শিয়া এবং চেতন দুজনেই পরিকল্পনা করেছিল নিখুঁত ভাবে, আর জন্মদিনে উপহার হিসেবে চেতন দেবে তার পথের কাঁটা সরিয়ে। এই উপহারটি চেতনের কাছ থেকে হয়তো বেশি প্রাপ্য ছিল শিয়ার। তাই চেতন আগে ভাগেই এই দুর্গে এসে উপস্থিত হয়। এই জন্য চেতন হুডি, কালো চশমা এবং হেডফোন পরে এসেছিল যাতে কেউ পরে তাকে শনাক্তকরণ না করতে পারে। এমনকি পুলিশের তদন্তে পাওয়া গেছে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে এসেছিল এবং অন্য একটি ফোন নিয়ে এসেছিল। এমনকি দুর্গে প্রবেশের জন্য যে টিকিট নির্ধারণ করা হয় সেই টিকিটের টাকাও দিতে অস্বীকার করে, বলে যে নেটওয়ার্ক ছিল না, এসেই টাকাটা দেবে। চেতন পুরো ট্রেকিং করে কেতন এবং শিয়াকে অনুসরণ করতে থাকলো। যেহেতু সপ্তাহের মাঝামাঝি, তাই ওই দুর্গে খুব একটা যে পর্যটক ছিল তেমন নয়। তাই সুযোগ বুঝে দুজনের পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ নিল। তদন্ত অনুযায়ী জানা গেছে শিয়া এবং চেতন প্রথমে কেতনের মাথায় আঘাত করে, তারপর শিয়া তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অনেক গভীরে, প্রায় 400 ফুট গভীরে। ওই জায়গা থেকে চেতন নিমিষের মধ্যে পালিয়ে যায়, আর শিয়া তার দ্বিতীয় পর্বের অভিনয় কাজটা কিন্তু শুরু করে দিতে থাকে। সাহায্যের জন্য চিৎকার করলো,
লোকজন জড়ো করলো, পরিবার এবং পুলিশকে জানালো যে ছবি তুলতে গিয়েই কেতন পা পিছলে পড়ে যায়। আর এই সবটাই ছিল একটি নাটকের অংশ। দুর্ভাগ্যবশত পুলিশের কাছে তার বর্ণনা এবং আবেগের বহিঃপ্রকাশ অনেকটি অসংগত ছিল। কেতনের পরিবার মনে করেছিল যে কেতন ট্রেকিং এ অভিজ্ঞ ছিল। কেতনের পরিবার বিশ্বাসই করতে পারছে না যে কেতন এইভাবে পাহাড় থেকে পড়ে যাবে, যে ছিল খুব অভিজ্ঞ। শেষ পর্যন্ত অনেক তদন্তের পর আসল সত্য প্রকাশ হলো শিয়া এবং তার পরিবারের সেই বিশ্বাসঘাতকতার একটা প্রকাশ। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কেতন এবং তার পরিবার শুরু থেকেই নানান ধরনের সতর্কতার যে সংকেতকে উপেক্ষা করেছিলেন আর নিজের অন্তর্দৃষ্টিকে কখনোই গুরুত্ব দেননি। শিয়ার অতীত সম্পর্কে একটা ব্যক্তিগত তদন্তে জানা গেছে কেনই বা শিয়া বারংবার লোহাগড়ের দুর্গের দিকে বারংবার নিয়ে যেতেন কেতনকে, কেন শিয়ার ফোন সবসময়ের জন্য ব্যস্ত থাকতো। আর এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যদি একটু সচেতন থাকতেন তাহলে হয়তো অকালে কেতন আগ্রওয়ালকে হারাতে হতো না। অবশেষে পুলিশ ফোন কল, যেখানে প্রায় 2000-এরও বেশি ফোন কল গেছে এই সাম্প্রতিক সময়ে, এছাড়া সিসিটিভি ফুটেজ ওই দুর্গে, এছাড়া আরো কল রেকর্ড এবং ট্র্যাকের মধ্য দিয়ে এই চেতন চৌধুরীকে গ্রেপ্তার করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করার ফলে আসল সত্যটা উঠে আসে। আর এই কেসটি এখনো পর্যন্ত বিচারাধীনের মধ্যে রয়েছে। আর আমরা চাইবো এর সঠিক বিচার, যাতে এরপর থেকে এমন ধরনের ঘটনা যাতে না ঘটে। অবশেষে এইটুকু বলা যায়, কোনো সম্পর্কে যাওয়ার আগে একটু ভেবে দেখবেন শুধু বাহ্যিক দিকটা নয়, মানসিক দিকটা কেমন আপনার সঙ্গে। এই বাস্তবরূপী গল্পটি বিচার আপনারা কিভাবে চাইছেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবভিয়াসলি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে হলে ফলো করে দেবেন। আজকের মতন এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।